আজ রবিবার 10ই ফাল্গুন 2025 সালের 23শে ফেব্রুয়ারি। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর মহামন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আজ কিন্তু বিজয়া একাদশী, সকাল 10টা 38-এর পর থেকে কিন্তু একাদশীর মহরত শুরু হয়ে যাবে। আপনারা অবশ্যই যারা জীবনে যে কোনো ক্ষেত্রে বিজয় প্রাপ্তি করতে চান, জয়কে প্রাপ্তি করতে চান, জয়ের স্বাদ অনুভব করতে চান, তাদের ক্ষেত্রে একাদশীর মাহাত্ম্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ভগবান হরিবিষ্ণুর ভক্ত হয়ে থাকলে হরিবিষ্ণুর নাম জপ ধ্যান আরাধনা করুন, একাদশীর মহান ব্রত পালন করুন, রাত্রেবেলা মাটিতে শয়ন করুন, রাত্রি জাগরণ করুন, ভগবান বিষ্ণু সহস্র নাম জপ করুন, উপকৃত হবেন। আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আর যারা আজ একাদশীর এই মহান ব্রত পালন করতে পারবেন না এবং গৃহে যদি থাকেন, তাহলে অন্তত সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, সাত্ত্বিক আহার গ্রহণ করুন, এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। সামান্য জিনিসে যেন মন দেবেন না। আজ কমিশন, ডিভিডেন্ড, রয়্যালটি থেকে বেনিফিট আপনারা পেতেই পারেন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও কিন্তু অনুভব করতে পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে। তবে চাকরিজীবী যারা আছেন, রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে। তো বিবাহিত জীবন অনেকের ক্ষেত্রে কিন্তু টক্সিকিটির দিকে এগিয়ে যেতে পারে, টক্সিসিটির দিকে। বিবাহিত জীবন একটু কোলাহল বা অত্যাচার কিন্তু বাড়তে পারে যদি কান পাতলা হন। কারোর কথায় কান পাতলা যেন হবেন না। একে অপরের প্রতি কতটা বিশ্বাস আছে, রেসপেক্ট করেন, আপনারা একে অপরের প্রতি কতটা গ্র্যাটিটিউড ফিল করেন, সেগুলি কিন্তু পরীক্ষার বিষয় আজ। আর চেষ্টা করুন সম্পর্কের বাঁধনকে মজবুত করবার। ইয়ং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, এই নীতিতে বিশ্বাস করুন। পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।